আপনারা যে আমল করতেছেন, আমল, সে আমলগুলো কবুল হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে? সেটা বুঝার একটা সিস্টেম আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা নামাজ পড়লাম, সেই নামাজটা কবুল হইলো কিনা, আমি দান করলাম, সেই দানটা কবুল হলো কিনা, আমি রোজা রাখলাম, সেই রোজাটা কবুল হলো কিনা, এগুলো জানার ছোট ছোট কিছু আলামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই আলামতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার ইবাদত কবুল হয় কিনা। যদি ইবাদত কবুল হয়ে যায় তাহলে কিন্তু আরও ইবাদত করতে মন চায়। আপনি যখন কাজ করবেন, চাকরি করেন বা ব্যবসা করেন বা লেখাপড়া করেন, যেন একটা স্টুডেন্ট যখন ক্লাসে লেখাপড়া সে পড়া দিতে পারলো, টিচার যখন তার প্রশংসা করে, তার লেখাপড়ার প্রতি আরও ইন্টারেস্ট বেড়ে যায়। চাকরির ক্ষেত্রে বস যদি প্রশংসা করে, বসের প্রশংসায় তার চাকরির প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পায়। সকল ক্ষেত্রে এটা। যদি উপরস্থ কেউ আপনার প্রশংসা করে, তাহলে আপনার কি বলে মানে ধরে নিতে হবে যে আমার প্রতি আল্লাহ পাক খুশি, ওই ব্যক্তি আমার প্রতি খুশি এবং ওই কাজগুলো আমার আরও ভালোভাবে করতে হবে, এটা একটা মনের ভিতরে চলে আসে। একইভাবে আপনি যখন ইবাদত করেন, ইবাদতের মালিক মহান রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হলো কিনা সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন হচ্ছে আল্লাহর তুমি যখন জানতে চাও যে আল্লাহ তোমার আমল কবুল করলো কিনা, তাহলে নিজের অন্তরের দিকে তাকাও, নিজের অন্তরের দিকে তাকাও। যদি নেক আমলের প্রতি ভালোবাসা বাড়ে, নেক আমলের প্রতি ভালোবাসা বাড়ে এবং গুনাহ থেকে দূরে থাকার ইচ্ছা হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার প্রতি আরো ধীর দৃষ্টি স্থাপন করছেন সৎ কাজের জন্য, আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, এবং আপনার আমলগুলোকে আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। এখানে আল্লাহ তাআলা সরাসরি কি বলছেন দেখেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 17। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, যারা সৎ পথে চলে, যারা সৎ পথে চলে, আল্লাহ তাদের সৎ পথে আরো ধীর করেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সৎ পথে চলে, আল্লাহ পাক তাকে আরো সৎ পথে পরিচালনা করার জন্য তাকে সেই পথ সহজ করে দেন। তো তার মানে আপনি যখন সৎভাবে চলাফেরা করবেন, আপনার অন্যায় কাজ করলে আপনার হৃদয় যখন কেঁপে উঠবে, যখন আপনি নামাজের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, আপনার যখন ভালো কথা বলতে ভালো লাগবে, তখন আপনি বুঝতে হবে আপনাকে যে আল্লাহ পাক আপনার সঙ্গে আছে, আল্লাহ আপনাকে হেল্প করতেছেন। তখন আপনি ওই কাজগুলো আরো বেশি থেকে বেশি পরিমাণে বাড়াইয়া দেন। আর নামাজ পড়তে ভুললেন না কখনো। 5 ওয়াক্ত নামাজ সবাই ইনশাআল্লাহ তাআলা আদায় করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।